বর্তমানে ফেসবুকের মধ্যে কমন একটি প্রবলেমের নাম হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাদের যাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে তারা অনেক সময় এই প্রশ্নটি বারবারই করে থাকেন যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে আসার পর আপনি কতদিনের মধ্যে এটি রিমুভ করতে পারবেন এটি নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে যখন একবার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে এই ইস্যুটি রিমুভ করার জন্য আপনাকে কতদিন পর্যন্ত ওয়েট করতে হতে পারে বা কতদিন আপনাকে কাজ করতে হতে পারে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমার ফেসবুক পেজ থেকে রিমুভ করতে সক্ষম হয়েছি ঠিক একই পন্থা অবলম্বন করে আপনারাও কিন্তু খুব দ্রুততার সাথে আপনার ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো কী কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে সর্বপ্রথম আপনাকে সেই বিষয়টি খুঁজে বের করতে হবে বা আপনার কোন ভিডিওর দ্বারা বা কোন পোস্টের দ্বারা আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে সেটি আপনাকে খুঁজে বের করে সেই ভিডিওটি অথবা সেই পোস্টটি সর্বপ্রথম আপনাকে ডিলিট করতে হবে। আপনি যদি সেই পোস্ট বা ভিডিওটি যদি খুঁজে বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর যখন আপনি এই ভিডিওটি বা পোস্টটি খুঁজে বের করে ডিলিট করে দিবেন এবং ডিলিট করে দেওয়ার পর আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে 10 মিনিটের উপর ধরে যদি লাইভ করতে পারেন এবং আপনার যদি সক্ষমতা থাকে আপনার ফেসবুক পেজের মধ্যে 30 মিনিট ধরে লাইভ করার, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুততার সাথে আপনার ফেসবুক পেজের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রিমুভ করতে পারবেন। আমি আমার একটি ফেসবুক পেজের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু মাত্র 5 দিন বা 7 দিনের মধ্যে কিন্তু রিমুভ করতে সক্ষম হয়েছি। এই একই রকম পন্থা অবলম্বন করে আমি প্রথমে যে কাজটি করেছিলাম সেটি হলো আমার ফেসবুক পেজের মধ্যে যখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে আমি তখন আগে সর্বপ্রথম খুঁজে দেখেছি যে আসলে কোন ভিডিও বা কোন পোস্টের কারণে আমার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে। আমি সর্বপ্রথম সেটি খুঁজে বের করে সেটি ডিলিট করেছি এবং ডিলিট করার পর আমার ফেসবুক পেজের মধ্যে আমি 3টি কি 5টি লাইভ করেছিলাম এবং যে লাইভগুলো দৈর্ঘ্য 30 মিনিটের উপর ছিল। এই 3টি বা 5টি লাইভ করার পর আমার ফেসবুক পেজ থেকে 7 দিন পরেই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রিমুভ হয়ে গিয়েছিল। তাই অবশ্যই আপনারাও কিন্তু 7 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সর্বপ্রথম এই কাজটি কিন্তু করতে হবে যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে যে ভিডিও বা পোস্টের মধ্যে সমস্যা আছে সেটি কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। আর এক্ষেত্রে আপনার যদি একাধিক ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে বা আপনি যদি দেখেন যে আপনার একাধিক ভিডিওতে সমস্যা আছে তাহলে সেই ক্ষেত্রে একসাথে একই দিনে অনেকগুলো ভিডিও কখনোই ডিলিট করবেন না। আপনাকে অবশ্যই প্রতিদিন 1 থেকে 2টি ভিডিও ডিলিট করতে হবে এবং পাশাপাশি যে 2টি ভিডিও আপনি ডিলিট করলেন সেই 2টি ভিডিও আপনাকে নতুন করে আবার পাবলিশ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের যে হেলথ আছে এবং পেজের যে রিচটি আছে সেটি কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা, এভাবে আপনারা কাজ করুন। এভাবে কাজ করলে দ্রুততার সাথে আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি খুব তাড়াতাড়ি রিমুভ করে আপনার ফেসবুক পেজটি আবার আগের মতো করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার কাছ থেকে আপনারা দেখতে চান সেটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।